নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটায় ওই বাজে 9:45। প্রতিদিন তো আর সমান যায় না। দিন দিন কি সমান যায় না। সবাই ভাবে একরকম, কিন্তু হয়ে যায় আর একরকম। রাতে ভাবি সকালে উঠে এটা করব ওটা করব, একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর এমনিও রোজ এক টাইমে ওঠা হয় না আমার। আজ 8টা দিয়ে উঠবো করে উঠতে পারিনি, কারণ বাবু বারবার উঠে যাচ্ছিল। ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে তারপর উঠবো, কিন্তু না, আমি যেই উঠেছি ও উঠে গেছে, তাই ওকে নিয়ে কাজ শুরু করে দিয়েছি। সকালে আশিবাসি সারা হয়ে গেছে। এখন গ্যাসটা রাতে মুছেছি, তাও আর একবার মুছে নিলাম। আজ ভেবেছি অন্য কিছু খাবো। ঘরে ম্যাগি ছিল, সেটাই করবো ভেবেছিলাম, কিন্তু হলো না, কারণ ওকে নিয়ে আবার ম্যাগি করা হয় না। তাই একটু চা করে নিচ্ছি। আজকে চা আর বিস্কুটই খাবো। ওইদিকে কারেন্টের রোজ এক অবস্থা। কালকেও সকালে উঠে দেখি কারেন্ট ছিল না, আজকেও সকালে উঠে দেখি কারেন্ট নেই। তাই আবার গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ বাবু সকালে উঠলে আমি ওকে শীতের দিনটা বেশিরভাগই সকালবেলা উষ্ণ গরম জলটা খাওয়ানোর চেষ্টা করি বলতে খাওয়াই। কারণ গরম জল খেলে যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, গলাটা ভালো থাকে আর ঠান্ডাটাও একটু কম লাগে। আচ্ছা, হাউসওয়াইফ কথাটা কেমন অদ্ভুত না? আমার মা, তোমার মা, পৃথিবীর এমন অনেক মা আছে যাদের পরিচয় শুধু হাউসওয়াইফ মানে গৃহবধূ, তাই তো। গৃহবধূ কেন? এটা নিজেরাই তো বেছে নিয়েছি গৃহবধূ, তাই না? এটা তো কেউ আমাদের বলেনি যে তুমি কাজ করতে পারবে না, কিংবা মেয়েরা ঘরের মায়েরা কাজ করতে পারে না, বাইরে কোনো কাজ করতে পারে না, তাই তারা হাউসওয়াইফ। এটা একদম ভুল। আসলে মেয়েরা এটা বেছে নিয়েছে, সংসারটাই তারা বেছে নিয়েছে। এই ভালো থাকা সংসারটা নিয়েই ভালো থাকতে চায়, এটাই কাজ। এটাই বলে না, শুধু বাইরেই কাজটাই কি সব না। সংসারটা এই সংসারটা গুছিয়ে নেওয়া, সংসারের যাবতীয় কাজ, এই একা হাতে বাচ্চা মানুষ করা, এগুলোও তো কাজ না। আর এই বাড়ির কাজের মধ্যে যদি তারা ভালোবাসা, সম্মান সব কিছু পায় পরিপূর্ণভাবে, তাহলে এই কাজ খুব ভালোবেসে করা যায়, করতে ইচ্ছে হয়। কিন্তু যদি এই কাজগুলোর মধ্যে বাড়ির মানুষগুলো একটু অন্যরকম হয়, যেখানে ভালোবাসা নেই, টান নেই, সম্মান নেই, সেখানে কোনো কাজের কোনো মানেই নেই। এই যে এত গুছিয়ে ভালোবেসে সব আপন করে কাজ, কোনোটাই তখন ভালো লাগে না। তখনই মেয়েরা বাইরে কাজ খোঁজে, যে বাড়ির কাজ করে লাভ কি লাভ পাওয়া যায়? কোনো লাভ নেই, না সম্মান আছে, না ইনকাম আছে, কিছুই নেই। তখনই তারা বাইরে বেশি মনোযোগ দেয়। পাতি বাইরে বেশি মনোযোগ দিয়ে লাভ নেই। আমি আবার আমার ঘরে ফিরে আসি। ওইদিকে আমি বাবুকে খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, চাটা করে রেখে দিয়েছিলাম। আর এদিকে ওর খাওয়ারটা করে আমি ভাত বসিয়ে তারপর ওকে খাওয়াতে গেছিলাম। মনে হচ্ছে এরপর আর চা খাওয়া যাবে না, কারণ আমার চা খাওয়া দেখে আর একজনেরও চা খাওয়ার অভ্যাস হয়ে যাবে। আমি এই চা খাওয়াটা একদম পছন্দ করি না, বিশেষ করে বাচ্চাদের। কারণ বাচ্চাদের চা খেতে নেই। চা খেলে নানান রকম সমস্যা দেখা দেয় বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের ঘুম কম হয়, ঘুম কমে যায়, আর অনেক কারণে চাটা খেতে বারণ করে ডাক্তাররা। তাই আমি পছন্দ করি না। আর এই চাটা আমিও খাওয়া পছন্দ করি না, আমি নিজেই খাই না। সবসময় যে একটা নেশা সেমন কিছুই না, আমি খেতে হবে কিছু, তাই চাটা বেছে নিয়েছি 2 দিন ধরে। কালকে থেকে চাটা স্কিপ করে অন্য কিছু খেতে হবে। আর এদিকে আমি চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছি, আর একজনে বিস্কিট খাবে। তা ওর মুখে একটু ধরলাম, ওইটুকুই ওর শান্তি, বেশি নেবে না, কিন্তু ওইটুকুই নেবে। চায়ে ভেজানোটা আমি খেয়ে নিয়েছি, তারপরে ওর মুখে ধরেছি। ওইদিকে ওকে খাওয়ানোর পর আমি চা খেতে সে দেখি ভাতও হয়ে গেছে, তাই ভাতটা আগে গড় দিয়ে তারপর চাটা খেতে আরম্ভ করেছিলাম। এদিকে চা খাওয়া কমপ্লিট করে মা ছেলে রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। বাবু স্কুলে যাবো ডিম আনতে। এটা আমি সপ্তাহে 4 দিন যাই। এদিকে যাওয়ার সময় একটু দেখালাম ঘরের কী অবস্থা। সকালে উঠে ঘরের ওই হাল করেছে, আর যাওয়ার পথে একটা থালা রেখে দিয়েছে। আমি বুঝতেও পারিনি থালাটা পা লেগে এত ব্যথা লেগেছে, তাই সেটাই দেখাচ্ছিলাম। এদিকে আমি স্কুলে চলে এসেছি, আর এর স্কুলে এসে অনেক কাহিনী আছে। আসলে পরে ওকে আমি বেশিক্ষণ স্কুলে রাখি না, কিন্তু রাখাটা দরকার, তাও আমি রাখি না। এখন আমার হাতে এমনি সময় থাকে না, 2 নম্বরে প্যাম্পাস পরে যায় না, স্কুলে টয়লেট করে দিলে সমস্যা হবে, তাই আমি হাতে 2টো প্যান্ট এক্সট্রা করে নিয়ে গেছিলাম।
এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, তাই আমি সকালবেলা প্যাম্পাসটা স্কিপ করে যাই। সকালের দিকটা প্যাম্পাসটা পরাই না, ঘুম থেকে ওঠার পর প্যাম্পাসটা খুলে আর ওকে প্যাম্পাসটা পরাই না, ওই বিকেলবেলাটাই পরাই। আর যদি একটু খুব ঠান্ডা থাকে সেদিনটাই পরাই, কারণ এই গোটা শীতটা আমি প্যাম্পাসের উপরেই নির্ভর ছিলাম। আর তার উপরে স্কুলে গিয়ে মানে এখনও পর্যন্ত কথা তো শেখেনি, তাই স্কুলে গিয়ে কিছুই করতে পারে না। এর জন্য ওর আন্টি বলেছে যে এখন আর কদিন যাক, একটু কথা বলা, একটু টুকটাক কথা বলা শিখুক, তারপরে নিয়ে আসবা। আর এমনি ওকে নিয়ে এসে বসিয়ে রাখবা, তাহলে ও কিছু কিছু শিখবে। মানে যা বাচ্চারা খেলা করে ওর মনটাও ভালো থাকবে, এটা আমিও জানি, আমিও এর জন্য নিয়ে যাই। কিন্তু বাবুর কাহিনী আবার অন্যরকম। ও গেলে পরে, যতদিন ওকে নিয়ে যাই, গেলে পরে কিছু না কিছু কাহিনী করে ধুয়ে আসে। এর আগে গেছি, গিয়ে ও একটা বাচ্চার ব্যাট নিয়েছে, ব্যাটটা দেবে না, তাও নিয়েছে, যেহেতু বাচ্চাটা বড় তাই সবাই বলেছে দে ভাইকে দে, দিয়েছে ব্যাট নিয়ে, তাকে তার মাথা পাচ্ছি বাড়ি মেরে চলে এসছে। তাই ওকে নিয়ে যাই না, কারণ সবারটা টানে, না দিলে পরেই কান্না করে, আর দিলে পরে সেটা দিয়ে ওকে মারে। এটাই বাচ্চাদের ধর্ম, নিজের আছে অনেক কিছু, তা সত্ত্বেও সবারটা নিয়ে টানাটানি করা। এখনও নিয়ে গেছি, নিয়ে বই টানাটানি করছে, বই নিয়ে নিচ্ছে, দিদিমণির হাত দিয়ে বরঞ্চ বইটা টান মেরেছে, দেখেছো তো। আবার এদিকে একজনের সিলেট ধরে টান মারছে, তাই নিয়ে চলে এসেছি। আবার বেশিক্ষণ বসিনি, ওইদিকে আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আজ বেশি কিছু করবো না, বেশি কিছুই করবো না, ভাতটা করেছি আর আলু পেঁয়াজ ভাজা করবো, কারণ কালকের তরকারি রয়ে গেছে। ওই আলু পেঁপে সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারিটা ডাল সবই রয়ে গেছে, তাই ওই শুধু ডাল দিয়ে খাওয়ার জন্য আলু পেঁয়াজ ভাজা করবো। বাবুকে বেশিরভাগ দিনটাই মাছ দেওয়ার চেষ্টা করি, শুধু সোমবার বাদে, কারণ সোমবার আমার নিরামিষ তাই। আর এতদিন ধরে মাছটা আনা হচ্ছে না, কারণ বাজারে যাওয়া হচ্ছে না, তাই মাছটা আনছে না। তাই আজও ওকে ওই ডিমটাই দেব। প্রায় দিন ডিম সেদ্ধ করে দিই, কারণ ডিম সেদ্ধতে যেই পুষ্টিটা সেটা অমলেটে থাকে না, তাই ডিম সেদ্ধ করে দিই। কিন্তু আজকে ডিম সেদ্ধ করতে যেহেতু আমি ভুলে গেছি, আর এখন অনেক কাজ বাকি রয়েছে, তাই আজকেও ডিম সেদ্ধ করবো না। আমি মাঝে মধ্যে এমন ধরনের রেসিপি করে ওকে খাওয়াই, ওই ডিমটা সেদ্ধ না করে ঝোলের মধ্যে উপর দিয়ে ফাটিয়ে উপর দিয়ে একটু করে দিই, তা ওটা সেদ্ধর মতনই হয়ে যায়। কিন্তু ওটা আবার আদা জিরা বাটা দিতে হয়, না হলে খুব গন্ধ হয়, ডিমের জাস্ট একটা গন্ধ, সেই গন্ধটা আবার ছড়ায়। এর জন্য যতই হোক, বাচ্চা হোক আর যাই হোক, ওরও তো নাক আছে, মানে ওরও তো কিছু পছন্দ আছে, তাই না? তাই যেহেতু আজকে মশলা করিনি, তাই একটু অন্যরকম করে করার চেষ্টা করব। আর আমি তো প্রায় দিনই আমরা যেটা খাই সেটাই দেওয়ার চেষ্টা করি, এটাই ওর ডক্টর সেটাই বলেছে যে তোমরা যা খাও, যেমন খাও সেমনভাবেই দেবে, 4 বেলায় ভাত দেবে। কিন্তু 4 বেলা ভাতটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আর 4 বেলা ভাত কি সবার ভালো লাগে? আমাদেরও তো 4 বেলা ভাত খেতে ভালো লাগে না, তাই না? 4 বেলা বলতে 3 বেলা কি আমরা ভাত খাই? নিশ্চয়ই 3 বেলায় ভাত খাই না। তাই ওকে আমি 3 বেলা ভাতটা দিই না, দুবার ভাত দেওয়ার চেষ্টা করি। দুবারই ভাত দিই ওকে আমি। আর দুবার দুধ মুড়ি কিংবা দুধ ওটস বা রাগি কিছু একটা রাগি দিয়ে কিছু একটা রেসিপি করে দিই, কিংবা চিড়া দিয়ে কিছু একটা রেসিপি করে দিই, এইভাবেই ওকে আমি দিই। আর তারপর তার সাথে তো কলা, মানে মাঝখানে সকালবেলা কলাটা দিই, লেবু দিই, প্রায় দিন একদিন না, একটু আলাদা আলাদা করে দিই, কিন্তু এইসবই দিই, এর বাইরে ওকে আমি কিছু দিই না। আর ওকে যদি আমি হাতে বিস্কুট দিই, তাহলে ও থুথু করে ফেলে দেয়, একটু মুখে না থুথু করে ফেলে দেয়। কিন্তু মুড়িটা দিয়ে দেখেছি ও মুড়িটা আবার পছন্দ করে, দুটো তিনটে একসাথে, দুটো তিনটে করে একটু করে মুড়িটা খায়। আর সব কিছুই ওর মুডের উপর, যখন মুড ভালো থাকে তখন খায়, আবার যখন মুড ভালো থাকে না তখন কিছুই খায় না, সে ভাত হোক, মুড়ি হোক, বিস্কুট হোক, কিছুই খায় না। আর কথায় কথায় আমার রান্নাটাও হয়ে গেল, মানে এদিকে আলু ভাজা বসিয়েছি, ওইদিকে ওর খাবারটা আমি করে নিয়েছি। আজকে আমি সবজিতে দিয়েছি সজনা ডাঁটা, কাঁচকলা আর মিষ্টি আলু। অল্প একটু তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তাই তেলটা আমি কমিয়ে রেখেছিলাম, তার সামান্য একটু তেল দিয়ে আমাদের কালো জিরা ফোড়ন দিয়েছিলাম।
কালজিরা ফোড়ন দিয়ে ওর মধ্যে সবজিটা দিয়ে হালকা একটু সতে করে নিয়েছি। তারপর নুন হলুদ সামান্য পরিমাণে নুন দিয়েছি। আর ওর খাবারে আমি লঙ্কা কিংবা গোলমরিচ এইসব কিছুই দিই না, যেহেতু ছোট্ট মানুষ লঙ্কা খেতে পারে না, দিতেও নেই। কিন্তু আমার পাতে দিয়ে আমি ওকে খাবার দিলে সেটা আবার একটু একটু করে খায়, ঝাল লাগলে খায় না, মানে একটু একটু দেওয়ার চেষ্টা করি, মানে একটু একটু খায়। আর গোলমরিচটা ওকে দিই না, কারণ এর আগে আমি গোলমরিচ দেওয়ার চেষ্টা করেছিলাম, গোলমরিচ দিতাম একটু একটু, তো গোলমরিচটা একদম খেতে পারে না, দিলে ঠোঁট একদম লাল হয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায়, আর একদমই খায় না, যথাসম্ভব খুব ঝাল লাগে ওটা। আর ওই তেলে আমি সামান্য একটু আদা গ্রেট করে দিয়েছি, আর আদাটা গ্রেট করতে গিয়ে হাত দিয়ে আস্তে পড়ে গেছে, তা আমি সেইভাবেই দিয়ে দিয়েছি, কিছু হবে না। তেলে একটু ভাজা ভাজা হলে তরকারির সাথে হয়ে যাবে, ওটা আমি তুলে ফেলে দেবো, আর যেটুকু গ্রেট করা ওইটুকুতেই হয়ে যাবে, বেশি তো আর লাগে না। আর সবচেয়ে বড় কথা, ওর খাবারে একটু জল বেশি দিলাম, কারণ আমি প্রেশারের খাবারটা দিই না, আমি প্রেশারে খাবার দিয়ে একদম পছন্দ করি না, কারণ প্রেশারে সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই আমি প্রেশারে খাবার দিই না। আর খুব প্রয়োজন পড়লে দেখা গেলো হাতে একদম সময় নেই, তখনই আমি ওর খাবারটা প্রেশারে করি। ওইদিকে ওর কাকির সাথে কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট, রান্নাবান্না বাসন মাজা স্নান সব কমপ্লিট, ওকে খাওয়ানো ওকে স্নান করানো সব কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি। আর এখন আমি নিজে খেয়ে নেবো, তারপর ওকে ঘুম পাড়াবো। আর এই দুপুরবেলা মানে 12টার মধ্যে যেহেতু স্নান হয়ে যায়, আর ওর সাথে সাথে আমি যদি স্নান করে রেডি না হই তাহলে অসুবিধা হয়ে যায়, কারণ ও ভাত খেতে খেতে ওর খাবারটা খেতে খেতেই ওর প্রচণ্ড ঘুম পেয়ে যায়, আর খেতে খেতেই ঘুমিয়ে পড়ে, মাঝে মধ্যে তো খেতে খেতেই ঘুমিয়ে পড়ে, খাওয়ার ভয়ে খেতে চায় না, তাই ঘুমিয়ে পড়ে। আর ও ঘুমালে ওর সাথে আমারও শুতে হয় কিছুক্ষণ, আর স্নান না করে শুতে, রান্নাবান্না করা গায়ে এঁঠো, তাই স্নান না করে শুতে একদম অসুবিধা হয়, তাই আমি স্নানটা করে একদম রেডি হয়ে তারপরে ওকে আমি খাওয়াতে বসাই। তো কাজের মেশোর অনেক কাজ থাকে, আমার খাওয়ার সময় ভাতের থালা টানা অনেক কাজ থাকে। যাক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরে আবার অন্য কোনো একটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে আর কমেন্ট।